যে বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা এসেছিল। কোন আন্দোলনের চাপে পদত্যাগের ভাবনা আসলো? সাজিদ আলমের যে এই বক্তব্য, আপনাদের কি মনে হয় কোন আন্দোলনের চাপে? আন্দোলন তো হয়েই যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন। আপনারা আন্দোলন করছেন তাতে চাপ হচ্ছে না, বিএনপি আন্দোলন করছে তাতে চাপ হচ্ছে। না, এইটা আমি ইতিমধ্যেই বলেছি যে সার্জিস কি আন্দোলন করেছে এটা আমি আহ, সুস্পষ্টভাবে বলতে পারবো না। স্বাভাবিকভাবে যেহেতু বিএনপির একটাই বড় আন্দোলন ছিল যে ইশরাককে কেন্দ্র করে আপনার একই সাথে কাকরাইল, রমনা, নগর ভবন, যমুনা এবং শাহবাগে ছাত্রদলের আন্দোলন, তো এই সবগুলো মিলিয়ে হয়তো বা এটা বলেছেন। তবে আপনি যেটা ভাই যেটা বললেন যে স্বাভাবিকভাবেই একটা দলের প্রতিটা সদস্যের আলাদা আলাদা মত থাকে, এবং হুম। কিছু মৌলিক জায়গায় আসলে যখন ব্যক্তিগতভাবে কেউ মতামত দেয় সেটা দল শৃঙ্খলার মধ্যে আনতে পারে। বাট কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আসলে মতামত দেওয়া না দেওয়ার সাথে দল এতটুকু কন্ট্রোল করতে পারে না, কারণ এটা তো আসলে কমিউনিস্ট পার্টি না যে এটা পুরোপুরি একজন চেয়ারম্যান এবং স্ট্রাকচার দিয়ে চলবে। যে কোনো পার্টি এখানে ন্যূনতম আপনার মত প্রকাশের স্বাধীনতা যেরকম থাকতে হবে, এর মাধ্যমে আপনার মৌলিক সিদ্ধান্তগুলো সাংগঠনিক উপায়ে আসবে, সেটাই চর্চা হবে। এবং বাংলাদেশে যেহেতু এই ধরনের আপনার ধারা তরুণরা নতুন ভাবে তৈরি করছে, এবং সেক্ষেত্রে ট্রায়াল এরর তো আছেই। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আসলে খুব বেশি বলতে পারবো না। তবে হানান মাসুদের ব্যাপারটা উনি যেটা বললেন যে সচিবালয়ের কোনো রুমে যদি আহ, সেখানে হানান মাসুদ উপস্থিত থাকেন, সেখানে সাংবাদিক সেখানে দেখে এটা আবার মন্তব্য করেছেন, স্বাভাবিকভাবেই সচিবালয়ে একজন রাজনৈতিক নেতার কেন সে যাবে, এটা তো তার জায়গা না, আসলে সে তো সেখানকার কোনো কর্মকর্তা কিংবা তার অ্যাক্সেস থাকা উচিত না। এই বিষয়টাকে আমি এপ্রিসিয়েট করি না, এবং আমরা মনে হয় না যে কেউ এপ্রিসিয়েট করবো। আর স্বাভাবিকভাবে সচিবালয় কিংবা আমরা সরকারি দপ্তরগুলোতে দেখি যে সবগুলো রাজনৈতিক দলের যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে তারা এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো মূলত আমরা যদি বলেন যে কি রাজনীতি করতে চাই, আমরা বারবার বলছি যে আমরা এই রাজনীতিটাই করতে চাই যেখানে সরকার সরকারের মতো কাজ করবে। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের যেই আহ কিন্তু মানে আপনারা সেই রাজনীতিটা তাহলে করছেন কোথায়? আপনারা তো একদম সুনির্দিষ্ট ঘন্টা ধরে বলছেন 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মানে এরকম চাপও আপনারা প্রয়োগ এইটা করছেন, সেই এই- চাপকে চাপ মনে করে হ্যাঁ, না সরকার? না, একটা বিষয় হলো যে সচিবালয়ে বসে চাপ দেওয়া অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাপ দেওয়া আর রাস্তার আন্দোলন থেকে চাপ দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো এই তাহলে দুইটাকে তো মানে কখনো আন্দোলনের চাপেই তো আপনারা বলছেন যে পদত্যাগের ভাবনা এসেছিল ডক্টর ইউনূসের, এমনটা তো বলছেন রাজ্য। হ্যাঁ, হ্যাঁ, না, আপনি যেটা ঠিক আছে আন্দোলন চাপে আপনি যেটা বলছেন আমি তো এটা একমত, যেটা হ্যাঁ বিএনপির আন্দোলনের চাপে, এবং শুধুমাত্র আন্দোলন না, আসলে এটা একদিন দুদিন না, এটা টানা সপ্তাহ ব্যাপী চলছিল। একটা ডেডলক অবস্থা হয়েছিল ঢাকায়। তো এটা যেহেতু এটা আমার বক্তব্য না, আমি এটাকে পুরোপুরি ডিফেন্ড করছি না। আপনি আমার মতামত জানতে চেয়েছেন, আমি আমার মতামতটা দিলাম যে